ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বে রাজ্য সরকারের যতগুলো এক্সাম হয়েছে তার মধ্যে থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সবগুলিই কিন্তু বিগত বছরের প্রশ্ন। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখন কিন্তু এই ক্লাসগুলি ফাঁকি মারছো তোমরা কিন্তু ভবিষ্যতে পস্তাবে, এটুকু বলে রাখি। তো দেখো, প্রথম প্রশ্ন, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা 700 খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল? তো মনে রাখবে আমরা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এর কথা কিন্তু জেনেছি। তো তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যেটি গান্ধারে কিন্তু অবস্থিত ছিল, তো এটি কিন্তু ছিল সবচাইতে প্রাচীন, অর্থাৎ অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় মারা যান? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। প্রচণ্ড পরিমাণে কিন্তু এই প্রশ্নটি রিপিট করে। তো গৌতম বুদ্ধ মারা যান হচ্ছে সঠিক উত্তর অপশান সি, কুশিনগরে। তো মনে রাখবে বুদ্ধের যে জন্ম, তো নেপালের যে তরাই বস্তু অর্থাৎ তরাই অঞ্চল, এখানে কিন্তু জন্মগ্রহণ তিনি করেছিলেন। নেক্সট, কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগ্রহর শিষ্য ছিলেন? কোন সম্রাট ছিলেন? তো দেখবে মৌর্য সম্রাট যিনি জৈন ধর্মগুরু ভদ্রবাহুর কাছে শিষ্যত্ব লাভ করেছিলেন। সঠিক উত্তর অপশন ডি, চন্দ্রগুপ্ত। এখান থেকে এক্সামে দুটি প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা দেখতে পাবে। বিম্বিসার উপাধি কী ছিল? শ্রেণিক। এবং অমিত্রাঘাত বিন্দুসার। এবং কুনিক উপাধি ছিল হচ্ছে অজাতশত্রুর। এই তিনটে উপাধি কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে, এক্সামে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, কে দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে। দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর অপশান বি, আকবর। এবং যদি 10 শালা বন্দোবস্ত জিজ্ঞাসা করা হয়, দহ না কিন্তু 10, তো মনে রাখবে সেক্ষেত্রে অ্যান্সার হবে কর্নওয়ালিস। তো এই প্রশ্নগুলি কিন্তু এক্সামে অনেকে কনফিউশন করে ফেলে, তো অবশ্যই কিন্তু একটু দেখে অ্যান্সার করবে। নেক্সট, নিচের কে দিল্লির মসনদে শেষ সুলতান হিসেবে ছিলেন? তো আমরা জানি দিল্লির যে শেষ সুলতান কে? সুলতানি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি। সঠিক উত্তর অপশন ডি, ইব্রাহিম লোদি। তো এনাকে কিন্তু 1526-এর পানিপথের, মনে রাখবে 1526-এর পানিপথের প্রথম যুদ্ধে বাবর কিন্তু পরাজিত করেছিলেন। নেক্সট, পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতাকে? ডাব্লিউপির ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এসআইতে এবং লেডি কনস্টেবলে উভয় ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি রিপিট করেছে। তো দেখো, পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর অপশন এ, উদয়ভদ্র। অপশানে কিন্তু উদয়ভদ্র না দিয়ে উদয়ন কিন্তু থাকতে পারে, তো অবশ্যই উদয়ভদ্র বা উদয়ন কিন্তু অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, তুজুকি জাহাঙ্গীরি কার লেখা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুজুকি জাহাঙ্গীরি, তুজুকি বাবরি এবং হুমায়ুন নামা, এই তিনটি গ্রন্থ মুঘল সাম্রাজ্য থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে দেখবে এই তিনটের মধ্যে একটা এসছে। সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি, জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর এই তুজুকি বা জাহাঙ্গীর কিন্তু লিখেছিলেন এবং তুজুকি বাবর কিন্তু বাবরের, সেই সাথে মনে রাখবে হুমায়ুন নামা এই বাবরের কন্যা গুলবদন বেগম ইনি কিন্তু লিখেছিলেন। এক্সামে কিন্তু এটিও আসে। তো গত দিনে মক টেস্ট পর্বে কিন্তু এই প্রশ্নটি ছিল, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। নেক্সট, ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, ভীম কোদফিসেস। তো ভীম কোদফিসেস ইনি কিন্তু এই কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট, এদের মধ্যে কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? সঠিক উত্তর অপশন সি, দ্বিতীয় শাহ আলম। তো বিগত মক টেস্ট পর্বে কিন্তু আমাদের এই প্রশ্নটি করানো হয়েছে। তো যে প্রশ্নগুলি বিশেষত এক্সামে বিগত বছর এসছে, এর মধ্যে থেকে তোমরা 60 থেকে 70% প্রশ্ন কিন্তু অবশ্যই এক্সামে দেখতে পাবে। তো সঠিক উত্তর দ্বিতীয় শাহ আলম, অবশ্যই মনে রাখবে। নেক্সট, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। লেডি কনস্টেবলে আমরা দেখেছি যে কনিষ্কের রাজধানী কেপি কনস্টেবল, যেটা মেন এক্সাম, তো সেখানে কিন্তু এই বিভিন্ন রাজাদের রাজধানী থেকে প্রশ্ন ছিল। তো সাতবাহনদের রাজধানীটা অবশ্যই দেখে রাখবে, আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
তো সাতবাহনদের রাজধানী ছিল হচ্ছে সঠিক উত্তর অপশন এ পৈঠান বা প্রতিষ্ঠান। যেটা অপশনে থাকবে সেটাই কিন্তু অ্যান্সার করবে। নেক্সট, অমর সিংহ। তো অমর সিংহর একটি গুরুত্বপূর্ণ রচনা আছে অমরকোষ, অবশ্যই মনে রাখবে। তো ইনি কিন্তু অভিধান সংক্রান্ত আলোচনা, এই অভিধান সংক্রান্ত গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছেন, যার নাম হচ্ছে অমরকোষ। এবার দেখো এই অমরকোষ বা অমর সিংহ ইনি কোন রাজার সভাকবি ছিলেন? তো মনে রাখবে ইনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কিন্তু ছিলেন। নেক্সট, অষ্টম শতাব্দীর বিক্রমশীল মহাবিহারে ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গিয়েছে? তো বিক্রমশীল মহাবিহার যেটি প্রতিষ্ঠাকে ধর্মপাল, এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে যে এটির প্রতিষ্ঠাতা ছিলেন কে? ধর্মপাল। বিক্রমশীল মহাবিহার, তো এটি কোন রাজবংশী ছিল? তো অবশ্যই এটা পাল। তো দেখো পালরা রাজত্ব করতো আমরা জানি বিহারে, সঠিক উত্তর করবে অপশান এ বিহারে। নেক্সট দেখো বিক্রমবেশীয় এর রচয়িতাকে? বিক্রমবেশীয়, তো মনে রাখবে বিক্রমাদিত্য কে ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিলেন হচ্ছে বিক্রমাদিত্য, যাকে আমরা জানি। তো এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় গুরুত্বপূর্ণ শাসনকালে আমরা একজন বিখ্যাত কবি কালিদাসকে দেখতে পাই। তো সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করবে অপশন ডি কালিদাস। তো একটু কনসেপ্টুয়ালি যদি তোমার অ্যান্সার জানাও না থাকে, একটু কনসেপ্ট খেলে কিন্তু তোমরা অ্যান্সার অবশ্যই করতে পারবে। তো এই সমস্ত বিষয়গুলি একটু ধৈর্য সহকারে দেখবে, অনায়াসে অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ এটি। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে, তো কত খ্রিস্টাব্দে তিনি ভারত আক্রমণ করেছিলেন? তো মনে রাখবে 326। এক্সামে কিন্তু এই সালটি আসে 326 খ্রিস্টপূর্বাব্দ, অবশ্যই কিন্তু বিসি এটা, ঠিক আছে, বিসি। তো 326 খ্রিস্টপূর্বাব্দে ইনি ভারত আক্রমণ করেছিলেন। তো দেখো এই ভারত আক্রমণের সময় তক্ষশিলা রাজা, তো আলেকজান্ডার এবং পুরুর মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল। তো দেখো ইনি তক্ষশিলা রাজার কিন্তু অম্ভির সাথে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, এই অম্ভির কাছে কিন্তু গিয়েছিলেন এবং এই তক্ষশিলা রাজা অম্ভি আলেকজান্ডারও কিন্তু বশ্যতা স্বীকার করেছিল। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি অম্ভি। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় তক্ষশিলা রাজা ছিল অম্ভি এবং ঝিলাম নদীর তীরে পুরুর মধ্যে আলেকজান্ডারের যুদ্ধ ঘটেছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, অবশ্যই মনে রাখবে। এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে আসে। নেক্সট দেখো এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে এসছে। আজকের মক টেস্ট পর্বটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে অবশ্যই প্রশ্নগুলিকে নখদর্পণে রাখবে। নেক্সট, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি বৃহদ্রথ। তো বৃহদ্রথ ছিল সর্বশেষ মৌর্য সম্রাট এবং এই মৌর্য সাম্রাজ্যের যে বৃহদ্রথ এর মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গ এই বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু তার শুঙ্গ বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্যই কিন্তু এই এক্সামে আসে যে বৃহদ্রথকে কে হত্যা করেছিল, তো অবশ্যই অ্যান্সার করবে পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট, শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তার মন্ত্রী মগধের সিংহাসন দখল করেন, তার নাম কি? দেখো বলছিলাম প্রশ্নটি কিন্তু দিয়ে দিয়েছে, তো অবশ্যই কিন্তু মনে রাখবে পুষ্যমিত্র শুঙ্গ, সঠিক উত্তর অপশন এ। নেক্সট, চীন দেশের এক উপজাতির বংশধর হলো কুষাণরা, সেই উপজাতির নাম কি? স্টার মার্ক দেবে। দেখো কুষাণরা ছিল চীনের ইউচি, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ইউচি জাতির কিন্তু শাখা। চলো নেক্সট, ভারতের 606 খ্রিস্টাব্দে কে রাজ্যভার গ্রহণ করেছিলেন? তো আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে জানি কে 606 হর্ষাব্দ চালন করেছিল, কে? হর্ষবর্ধন। তো অবশ্যই কিন্তু তিনি 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বা রাজ্যভার গ্রহণ করেন। তো হর্ষবর্ধনের একটি উপাধি আসে, অবশ্যই মনে রাখবে হর্ষবর্ধনকে আমরা সকলোত্তর পদনাথ বা শিলাদিত্য হিসাবে কিন্তু জানি। তো সকলোত্তর পদনাথ এবং শিলাদিত্য এই দুটি উপাধি কিন্তু এনার গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট, পাল বংশের রাজত্বকালে দুটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, কোথায় কোথায়? স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। দেখো পাল বংশের গুরুত্বপূর্ণ যে শাসনকাল, এই সময়ে
বৌদ্ধ বিহার কিন্তু ভীষণভাবে জনপ্রিয় ঘটেছিল। তো দেখো এর মধ্যে প্রধান দুটি ছিল হচ্ছে অপশন বি সঠিক উত্তর বিক্রমশিলা এবং সোমপুর। তো নালন্দা কিন্তু ছিল না, অবশ্যই কিন্তু মনে রাখবে নালন্দা কে প্রতিষ্ঠা করেছিল বলো তো? প্রথম কুমারগুপ্ত। এই নালন্দার প্রতিষ্ঠা ছিল প্রথম কুমারগুপ্ত। এক্সামে কিন্তু এটিও আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্সামে কিন্তু এসছে। তো নিচের কোনটি পাল যুগের সন্ধ্যাকর নন্দীর একটি রচনা? প্রশ্নটি কিন্তু এরকম আসে না, প্রশ্নটি আসে যে বইটির নাম দেওয়া হয় এবং এটি কার রচনা সেরকম। তো এটি ঘুরিয়ে এসছে। তো সঠিক উত্তর মনে রাখবে অপশন বি রামচরিত। তো রামচরিতের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তিনি গুরুত্বপূর্ণ শাসক রামপাল সম্পর্কে কিন্তু এই গ্রন্থটি লিখেছিলেন। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো সেন বংশের শাসনকালে প্রবন্ধুত রচিত হয়, এই রচয়িতার নাম কি? স্টারমার্ক দেবে। সেন বংশের শাসনকালে প্রবন্ধুত এটি রচনা করেছিলেন কে? সঠিক উত্তর অপশন সি ধৈর্য। বলাল সে থেকে দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, দানসাগর এবং অদ্ভুত সাগর। মনে রাখবে এক্সামে কিন্তু অবশ্যই তোমরা এই প্রশ্নের মধ্যে একটি পাবে। নেক্সট খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ পর্যন্ত কোন বংশ আজমির ও দিল্লি অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল ও মুসলমান আক্রমণ প্রতিরোধের চেষ্টা করেছিল? তো একমাত্র কে ছিল? পৃথ্বীরাজ চৌহান। মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি চৌহান বংশ। চলো নেক্সট কোন রাজা সুলতান মাহমুদের সময় ভারত আক্রমণে পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি আনন্দপাল। এই আনন্দপাল যিনি সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য কিন্তু তিনি আত্মহত্যা করেছিলেন। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা পুলিশ কনস্টেবল এসছে। দেখো বাহমনি বংশের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর অপশন সি আলাউদ্দিন বাহমনি শাহ। তো আলাউদ্দিন বাহমনি শাহ কিন্তু এই বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা অবশ্যই মনে রাখবে খিজির খাঁ, ইনি কিন্তু সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট দেখো তিনি ছিলেন বিচক্ষণা, ন্যায়পরায়ণা, দয়াবতী, প্রজা হিতৈষণী, বিদুষী, সমরকলা এবং রাজচরিত গুণসম্পন্ন। কার সম্বন্ধে এই কথাগুলি ঐতিহাসিক মিনহাজ সিরাজ বলেছেন? তো এইখান থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের হয়ে গেল। দেখো মিনহাজ সিরাজ ইনি কোন যুগের মানে একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন? তো মনে রাখবে ইনি সুলতানি যুগের একজন বিখ্যাত ঐতিহাসিক মিনহাজ উস সিরাজ। তার গ্রন্থ হচ্ছে তবাকাত ই নাসিরি। এক্সামে কিন্তু আসে, মনে রাখবে তবাকাত, তবাকাত ই নাসিরি। এই গ্রন্থটি কিন্তু এক্সামে আসে। এবার দেখো কার সম্বন্ধে এগুলি বলেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি সুলতানা রাজিয়া। তো রাজিয়া সুলতানা যিনি কিন্তু ইলতুৎমিশের কন্যা ছিলেন, তো তার সম্বন্ধেই এই কথাগুলি বলা হয়েছে। তো এক্সামে কিন্তু এই প্রশ্নটিও আসে দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিলেন? সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করবে সুলতান রাজিয়া। তো যতগুলো প্রশ্ন তোমাদেরকে এক্সামে জিজ্ঞাসা করা হয় সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদেরকে জানানো হচ্ছে, এগুলি কিন্তু অবশ্যই মাথায় রেখো। নেক্সট ব্রহ্মজিৎ গৌর কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি শের শাহের হিন্দু সেনাপতি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো শশাঙ্ক আমরা জানি একজন গুরুত্বপূর্ণ শাসক যিনি গৌড়ে অর্থাৎ বর্তমান মালদা জেলায়, ওখানে কিন্তু তার শাসন বা সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত ছিল। তো তার রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি কর্ণ সুবর্ণ। এক্সাম কিন্তু বিগত বছর এসছে, অবশ্য মনে রাখবে। নেক্সট হলদিয়া ঘাটের যুদ্ধ মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন? তো মুঘল সাম্রাজ্যের মূলত গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে পানিপথে 3টে যুদ্ধ, খানোয়ার এবং ঘরগড়া, হুমায়ুনের যে শাসনকাল সেখানে বিলিগ্রাম বা কনৌজের যে যুদ্ধ, সেই সাথে হলদিয়া ঘাটের যুদ্ধ, এইগুলি কিন্তু মনে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু একটা তোমরা এক্সাম অবশ্যই পাবে। তো হলদিয়া ঘাটের যুদ্ধে মুঘলদের সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি মান সিংহ। চলো নেক্সট বাংলার ইতিহাসে সর্বপ্রথম নির্বাচিত রাজার নাম কি? তো মনে রাখবে 750 খ্রিস্টাব্দে। এই 750 যে খ্রিস্টাব্দে
এই 750 খ্রিস্টাব্দে একজন গুরুত্বপূর্ণ শাসক, যিনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলার যে অরাজকতা, তো এই অরাজকতার জন্য কিন্তু নির্বাচিত হয়েছিলেন কে? সঠিক উত্তর অপশন বি, গোপাল। তো ইনি পাল বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন 750 খ্রিস্টাব্দে। চলো নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অবস্থা দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এটি এক্সাম আসে। দেখো, কতজন মন্ত্রী শিবাজিকে রাজকার্যে সরাসরি সহায়তা দান করত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 8 জন। এবার প্রশ্ন কিন্তু তোমাদেরকে এরকম সরাসরি জিজ্ঞাসা করা হয় না, প্রশ্নটি এরকম জিজ্ঞাসা করা হয়েছে যে বিগত বছরের প্রশ্নপত্র উঠালে দেখবে যে কোন শাসকের রাজসভায় অষ্টপ্রধান নামে রাজনৈতিক সহায়তার মন্ত্রিমণ্ডল ছিল। তো এই জন্য কিন্তু শিবাজির যে রাজসভা, একে বলা হতো অষ্টপ্রধান মন্ত্রিসভা। তো মনে রাখবে 8 জন যে প্রখ্যাত মন্ত্রী শিবাজিকে রাজকার্যে সহায়তা করতো, এই জন্য এদেরকে বলা হতো অষ্টপ্রধান। এই অষ্টপ্রধান সম্পর্কে কিন্তু আমার বিস্তারিত ক্লাস কিন্তু প্রোভাইড করা রয়েছে, যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে অষ্টপ্রধান কী কী ছিল, কী কী ভাগ ছিল, তাদের কী কী কাজ ছিল, সে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা রয়েছে সেখানে। নেক্সট, শিখদের সর্বশেষ ধর্মগুরুর নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গুরু গোবিন্দ সিং, যিনি খালসা প্রথা এর কিন্তু প্রবর্তক। এক্সামে কিন্তু আসে খালসা প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার করবে গুরু গোবিন্দ সিং। নেক্সট, চতুরাশ্রমের শেষ পর্যায়ের নাম কি? স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। যে কটি প্রশ্ন কিন্তু আজকের মক টেস্ট পর্বে করানো হচ্ছে, সমস্তগুলি কিন্তু রাজ্যের এবং কেন্দ্রের কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসছে। তো চতুরাশ্রম এর সর্বশেষ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, সন্ন্যাস। তো টোটাল কিন্তু 4টে সন্ন্যাস সহ এই 4টে স্তর কিন্তু ছিল চতুরাশ্রমের মধ্যে। প্রথমটি হচ্ছে ব্রহ্মচর্য, দ্বিতীয়টি হচ্ছে গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ এবং শেষ হচ্ছে সন্ন্যাস। এই 4টি মনে রাখবে। প্রথমটি হচ্ছে গার্হস্থ্য, দ্বিতীয়টি বানপ্রস্থ, তৃতীয়টি হচ্ছে এবং চতুর্থটি হচ্ছে সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস এগুলি কিন্তু এক্সামে আসে, যে কোনটি প্রথম শ্রম, কোনটি দ্বিতীয়, কোনটি তৃতীয়, কোনটি চতুর্থ, এটুকুই মনে রাখবে। চলো নেক্সট, বিক্রমাদিত্যের চরিত্রের রচয়িতা কে? তো বিক্রমাঙ্ক চরিত্রের রচয়িতা ছিলেন সঠিক উত্তর অপশন সি, বিলহন। চলো প্রত্যেকটা গ্রন্থ আমরা একবার করে জেনে নিই। এখান থেকে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলি ভীষণ পরিমাণে এক্সামে আসে। বাণভট্ট হর্ষচরিত রচনা করেছিলেন, সন্দকার নদী একটু আগে কিন্তু করলাম রামচরিত, এবং বিলহন হচ্ছে বিক্রমাঙ্ক দ্বীপচরিত। নেক্সট প্রশ্ন দেখো, শৈলেন্দ্র বংশের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কি? সঠিক উত্তর অপশন ডি, বুরবুদের মন্দির। তো এটি কিন্তু শৈলেন্দ্র বংশের উল্লেখযোগ্য স্থাপত্য। নেক্সট, বাংলা সাহিত্যের উন্নতিকল্পে নিচের কোন সুলতান পৃষ্ঠপোষকতা স্মরণীয়? তো মনে রাখবে বাংলা সাহিত্যের যিনি অত্যাধিক জনপ্রিয়তা শীর্ষে ছিলেন, তিনি হচ্ছেন অপশন এ, আলাউদ্দিন হোসেন। এই আলাউদ্দিন হোসেন ইনি কিন্তু বাংলার যে সাহিত্য তার প্রতি অত্যন্ত আন্তরিকতা কিন্তু দেখিয়েছিলেন। তো সেই অনুযায়ী বিভিন্ন যে সমস্ত কবি ছিলেন, মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয়, সব প্রত্যেকে কিন্তু এই যে সমস্ত রামায়ণ মহাভারত গ্রন্থগুলি ছিল এগুলি অনুবাদে কিন্তু উৎসাহিত করতেন, এবং এই অনুবাদে কিন্তু বাংলায় যে কনভার্ট করা এইগুলি কিন্তু এনার সময়তে হয়েছিল। তো একটি প্রশ্ন কিন্তু এক্সাম আসে, আমরা শ্রীকৃষ্ণ বিজয় অর্থাৎ কাব্য এর নাম কিন্তু আমরা জেনেছি কোথায়? আদিমধ্য যুগের ইতিহাসের সময়ে। তো এটি মালাধর বসু কিন্তু রচনা করেছিলেন। তো এনাকে এই রচনার জন্য বা অনুবাদের জন্য কিন্তু গুণরাজ খাঁ উপাধি প্রদান করা হয়েছিল। অবশ্যই কিন্তু এটি মনে রাখবে, এক্সামে কিন্তু মাঝে মধ্যে দেয় প্রশ্নটি। চলো নেক্সট, কনিষ্কের রাজধানীর নাম কী ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্কের রাজধানী ছিল অপশান এ, পেশোয়ার বা পুরুষপুর। নেক্সট, দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবরের সেনাবাহিনীকে হিমুকে পরাজিত করে হিমু কার সেনাপতি ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আদিল শাহ। আদিল শাহের সেনাপতি কে ছিলেন? হিমু। নেক্সট, রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্পকীর্তির নাম কি? তো এটা সম্পর্কে আমরা প্রত্যেকেই অবহিত রয়েছি। রাষ্ট্রকূট বংশের উল্লেখযোগ্য শিল্পের মধ্যে সঠিক উত্তর অপশন এ, ইরোলার কৈলাসনাথ মন্দির।
ভীষণ গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য এক্সামে কিন্তু আসে। নেক্সট, পাল যুগের বৌদ্ধ ধর্মশাস্ত্র ও সর্বশ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সাম কিন্তু আসে, স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, শ্রী অতীশ দীপঙ্কর শৃঙ্গ। অতীশ দীপঙ্কর ইনি কিন্তু উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব, যিনি অত্যন্ত পণ্ডিতজ্ঞ বলা যায়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখান থেকে কিন্তু তোমরা 100% বলে রাখি এক্সামে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো আমরা আপকামিং WP KP এবং PSC ক্লার্কশিপ এক্সামকে টার্গেট রেখে কিন্তু আমাদের প্রত্যেক দিন মক টেস্ট পর্ব চলছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।